Tripura hasdini berai khirino tebo naithok kaham snamjakha o osamatai noruk sawi krak shalo belekino muito khlaijaknai sha nuyungmano ashuke naithotoke snamjakha khumbulung rokte bebak thaino kuchung khlaijaknani bagai kaisa project ni inauguration khlaijaka hastini montriokra Dr. Manik Saha koknarak thani shaka o project no khlaithani joraki sao phano dakti no pairi jaka o samung hine food court snamjaka selfie point bos namjaka tai tui khoreke oi himgrungui manai jatke bos namjaka Krishna Sagar Radha Sagar tui khorok bo naithotoke snamjaka hini shaka haste habang obono nayo bebak borokno shak kaham tongthong te naithok kuchung tongkhoro tongoi manani ungthong hinei Asian Development Bank te Agartala Smart City Limited ni luaji mumbai o project khlaithani 35 कोटी 58 लाख रां सबाइजaka hini shaka Tripura haste wo shikangni sai fatar haste ni borok rok bo phai berai khiri khlaimani kabang kokno nukjakmani kokrokno bo shaka o pandao manjaka Agartala Puro Nigam ni Commissioner Dr. Shailesh Kumar Yadav Mantri Susanto Chaudhary Agartala Puro Nigam ni Mayor Deepak Majumdar Deputy Mayor Monica Das Dotto akosong o samatai ni bagai haste ni hapang ashok rang sabai tongui phanoche chanda khangai kok banglai urnanglai tongu belaino wanama singchate wanshok theklai tongko songlukuro এখানে এনডিডি ফান্ডের সহায়তা এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেড তারা রূপায়ণকারী সংস্থা এখানে যে ভিডিও একটু আগে আমাদের সামনে দেখা হলো বিস্তারিত আলোচনা হয়েছে আমরা জানি যে উচ্চায়িত রাজপ্রসাদ ত্রিপুরার একটা সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের একটা নিদর্শন এবং এটাকে পুনরুদ্ধার করা এবং পুনঃসংস্কার করা আজকে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সেটা করতে পেরেছে আমি এর আগেও কয়েকবার আমি এসেছি এখানে যখন কাজ চলছিল এখানে আছি আমরা সবাই মিলে কবে এটা শেষ হবে আজকে একটা শুভ দিন আমি বলবো এরকম একটা দিনে এটা আজকে উদ্বোধন হলো এতে করে নাগরিকদের যে উপযোগী একটা ব্যবস্থা আমি বলবো এত সুন্দর একটা ফাউন্টেন আমরা এখানে দেখলাম এবং একটা ডিজাইন সুসংহত আমি বলবো শহর কেন্দ্রিক যে একটা ডিজাইন এখানে তৈরি হয়েছে বা সাজানো হয়েছে এতে করে আগরতলা শহরের বা ত্রিপুরা সম্পর্কে যে একটা ডেফিনেশন সেটা কিন্তু পাল্টে গেছে It can be defined in some good format. বাইরে থেকে লোক আসবেন যখন এগুলো দেখবে ত্রিপুরাতেও আগরতলাতেও এই ধরনের একটা ব্যবস্থা আছে পর্যটক পুরো বাড়বে এখানে নিশ্চিত এবং এখানে বলা হয়েছে বাগান এলাকাও এখানে সৃষ্টি করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে নতুন পাথরেও দেখলাম আগেও দেখেছি সেখানে হাঁটবার সুযোগ আছে তাছাড়া আমি এখানে লক্ষ্য করছিলাম অনেকে সেলফি নেওয়ার একটা ব্যবস্থা এখানে গেছে বসার পরে সেখানে সেলফিও নিতে পারবে এবং এখানে বিভিন্ন বেঞ্চ বিভিন্ন ডিজাইনের বেঞ্চও এখানে বসানো হয়েছে এক তো উত্তর গেটের পুনরুদ্ধার সেখানে ফুড কোর্ট স্থাপন সেগুলো করা হয়েছে এবং আজকে এখানে যে কৃষ্ণ সাগরের যে মিউজিক্যাল ফাউন্টেন সত্যি অপূর্ব আমি তা দেখলাম আমরা যারা এখানে আছি সবাই মানে উপভোগ করছিলাম সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই সেটা আপনারা উপভোগ করছিলেন আর লক্ষ্মীনারায়ণ বাড়ির যে রাধা সাগর একটা হচ্ছে আমাদের কৃষ্ণ সাগর এটা আর একটা হচ্ছে রাধা সাগর সেটারও যাতে ওখানেও সৌন্দর্যায়ন করা হয় তারও ওয়াটার স্পোর্টস এখানেও ব্যবস্থা রাখা হয়েছে এখানে পুরো সমস্ত জায়গায় রেলের যে সিস্টেম সেটারও যাতে ঠিকভাবে হয় তারও ব্যবস্থা করা হয়েছে এখানে যেটা আমি বলছিলাম যে লেকের পাশে হাঁটার ব্যবস্থা রাখা হয়েছে এবং সুদৃশ্য আলোকসজ্জা পার্কিং জোন এবং মাল্টি অ্যাক্টিভিটি প্লাজা এবং এমফিল থিয়েটার সহ পেছনে যেটা উত্তর দিকে করা হয়েছে পেছনে বাগানের উদ্ধার প্রসাদের যে
জোড়া লেক, সেখানে তার পরিষ্কার পরিচ্ছন্ন সব ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমরা চাই যে আমরা সুন্দরভাবে থাকতে, সেই ব্যবস্থা আমাদের এখন আমাদের সরকার তো করছে, এবং সরকারের মাধ্যমে এখানে স্মার্ট সিটির যে যারা কাজ করছেন তারাও সেই উদ্যোগটা নিয়েছে। আমি বলবো অত্যন্ত ভালো একটা উদ্যোগ, এবং এটা সত্যিকারের অর্থে সবাই এটা এখানে এসে আনন্দ উপভোগ করবে। এবং এরপরে আমরা আরেকটা অনুষ্ঠান আছে এখানে রিভারফ্রন্ট, হাওড়া রিভারফ্রন্টের একটা, সেখানেও সৌন্দর্যায়ন হয়েছে আপনারা জানেন। সেখানে আমরা সব দিকে মাননীয় প্রধানমন্ত্রীজি যা চাইছেন, যে সবসময় আমরা প্রধানমন্ত্রীজিকে বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে এটার আরেকটা নাম হচ্ছে উন্নয়ন, এবং আমরা এই রাজ্য সরকার উন্নয়নের চেষ্টা করছি। সেই উন্নয়নে অনেকে চেষ্টা করে আমাদের বাধা দেওয়া, কিন্তু আমরা ঠিক পথে আমরা যাচ্ছি, এবং সেই উন্নয়ন ডেভেলপমেন্ট যাতে না হয়, ডেভেলপমেন্টের বাধাই হচ্ছে এখন বর্তমানে যারা দেখছি ইদানিং তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তায় এটা পরিষ্কার যে ত্রিপুরাতে যাতে উন্নয়ন না। যদি উন্নয়ন হয়ে যায় তাহলে ওরা কি করে? তাহলে তো ওদের অস্তিত্বে টিকে রাখাটাই সমস্যা। এর জন্য নানা কথা, নানা কটূক্তি ইত্যাদি ওরা বলছে, এতে লাভে লাভ কিছু হবে না। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলতে চাই, এবং আমি নিশ্চিত যে আজকের এই যে প্রকল্প, এখানে যেসব ব্যবস্থাপনা আজকে প্যারিসের পেছনে আমরা আগেও দেখেছি এখানকার কন্ডিশন, আর এখনও আপনারা দেখছেন। আপনারাও যখন আমি এখানে এসেছিলাম আজ থেকে 2 মাস আগে, তো তখন এই কাজকর্ম দেখতে এসেছিলাম, আর আজকে দেখুন বলা হয়েছে যে কয়েক মাসের মধ্যে এটা শেষ হবে, এবং তাই কথা এবং কাজের সাথে মিল রয়েছে। বাইরে থেকে যখন মানুষ আসে তখন বলছে যে আমরা বিলেন ত্রিপুরার বহু লোক আছেন, ছেলেমেয়েরা, বিলেন ত্রিপুরা এবং আগরতলার এত পরিবর্তন আমরা ভাবতেই পারি না। আমার মনে হয় এটা নতুন সংযোজন হলো। ওরা যখন এই পুজোতে সবাই আসবে, এখানে দেখবে, বাইরেরও পর্যটকরা এখানকার সৌন্দর্যায়নের ব্যবস্থা দেখে ওরা নিশ্চয়ই বাইরে গিয়ে কথা বলবে, এবং আরও প্রচুর অলরেডি পর্যটকের সংখ্যাও আমাদের এখানে বেড়েছে।